পাঞ্জাবের এই ফুটবলারের দিকেই নজর মুম্বাই সিটি এফসির। এই সিজনের শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না মুম্বাই সিটি এফসির। প্রথম ম্যাচেই আটকে যেতে হয়েছিল শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে, তারপরেও আসেনি জয়। দ্বিতীয় ম্যাচেও আটকে যেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। পরবর্তীতে ফের দল ঘুরে দাঁড়ালেও সেটা বজায় থাকেনি বেশি দিন। চেন্নাইন এফসি থেকে শুরু করে পাঞ্জাব এফসি হোক কিংবা নর্থ ইস্ট ইউনাইটেড, আইএসএল এর একাধিক ফুটবল দলের কাছে আটকে যেতে হয় আইএসএল জয়ী এই দলকে। প্রভাব পড়েছিল লিগ টেবিলে, সেই নিয়ে হতাশ ছিল সকল সমর্থকরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করেছে গোটা পরিস্থিতি। বিশেষ করে নতুন বছরের শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছে দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। অনায়াসেই তারা পরাজিত করেছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলকে। পরবর্তী ম্যাচে জামশেদপুর এফসির কাছে ধাক্কা খেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা অসুবিধা হয়নি লালিয়ানজুয়ালা ছাংতেদের। পাঞ্জাব ম্যাচের পর অনায়াসেই তারা পরাজিত করেছে দুর্বল মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, যার ফলে একটা সময় লিগ টেবিলের অনেকটা নিচে থাকতে হলেও বর্তমানে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে এই ফুটবল দল। আগামী শুক্রবার নিজেদের ঘরের মাঠে দুর্বল ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নামবে মুম্বাই সিটি। সেই ম্যাচে জিতে টপ 6-এ নিজেদের স্থান মজবুত করাই এখন অন্যতম লক্ষ্য পেট্রো ক্র্যাটকির ছেলেদের। তবে এইসবের মাঝে উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আগামী মরশুমের কথা চিন্তাভাবনা করে এখন থেকেই পাঞ্জাব এফসির এক ফুটবলারের দিকে নজর রয়েছে রণবীর কাপুরের এই ফুটবল ক্লাবের। তিনি হলেন নিখিল প্রভু। হিসেব অনুযায়ী আগামী বছরের মে মাস পর্যন্ত তার সঙ্গে আইএসএল এর এই ফুটবল ক্লাবের চুক্তি থাকলেও আগামী মরশুমের জন্য নাকি তাকে দলে নিতে আগ্রহী মুম্বাই সিটি এফসি। উল্লেখ্য, এবারের এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে জামশেদপুর এফসির মতো ফুটবল ক্লাব, যদিও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। অন্যদিকে পাঞ্জাব এফসির হয়ে ইতিমধ্যেই একাধিক ম্যাচে খেলে ফেলেছেন নিখিল। রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি ডিফেন্সিভ মিডেও যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন এই তারকা। স্বাভাবিকভাবেই তাকে আদেও ছাড়তে চাইবে কিনা পাঞ্জাব দল, সেটাই এখন দেখার বিষয়। কলকাতা 24/7.in।